রমজানের শেষ রাতগুলো চলছিল। শহরের এক ধনী মানুষ তখনও ফিতরা দেয়নি। সে ভাবছিল, কাল দিলেই তো হবে। কিন্তু সেই রাতেই এমন একটি ঘটনা ঘটল যা তাকে বাধ্য করল কাঁদতে কাঁদতে বলতে, হে আল্লাহ, আমি বুঝতে পারিনি ফিতরার এত গুরুত্ব। অনেক বছর আগে মরুভূমির মাঝে একটি ছোট কিন্তু সমৃদ্ধ শহর ছিল। শহরটির নাম ছিল দারুস সালাম। এটি খুব বড় শহর ছিল না, কিন্তু খুব সুন্দর ছিল। সকালে সূর্যের আলো যখন বালুর উপর পড়ে ঝলমল করত, তখন শহরটা যেন সোনার মতো উজ্জ্বল হয়ে উঠত। শহরের মাঝখানে একটি বড় জুমা মসজিদ ছিল। মসজিদের মিনার এত উঁচু ছিল যে দূর থেকে কাফেলার মানুষ সেটি দেখে শহরের পথ চিনে নিতে পারত। এই শহরেই বাস করত একজন ধনী ব্যবসায়ী, হাজি আব্দুর রহমান। হাজি আব্দুর রহমান শহরের সবচেয়ে সম্মানিত ব্যবসায়ীদের একজন ছিল। তার অনেক উটের কাফেলা ছিল। দূর দেশে তার ব্যবসা চলত। তার বিশাল গুদামঘর ছিল, যেখানে খেজুর, কাপড়, মশলা আর বিভিন্ন পণ্য জমা থাকত। তার বাড়িটাও ছিল খুব বড়। বাড়ির ভেতরে ছিল বাগান, ঝর্ণা আর সুন্দর বারান্দা। কিন্তু এত ধন সম্পদের মাঝেও হাজি আব্দুর রহমান খারাপ মানুষ ছিল না। সে নামাজ পড়ত, রোজা রাখত এবং মাঝে মাঝে গরিবদের সাহায্যও করত। কিন্তু তার একটি সমস্যা ছিল, সে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ ইবাদতের ব্যাপারে অবহেলা করত। রমজানের শেষ 10 দিন চলে এলো। মসজিদের ইমাম একদিন জুমার খুতবায় বললেন, ভাইয়েরা, ঈদের আগে ফিতরা আদায় করা খুব গুরুত্বপূর্ণ, যাতে গরিব মানুষও ঈদের দিন আনন্দ করতে পারে। এই কথা শুনে অনেক মানুষ সেই দিনই ফিতরা দিয়ে দিল। শহরে অনেক গরিব মানুষ ছিল। তারা আশা করছিল ধনী মানুষরা ফিতরা দেবে, তাহলে তারাও ঈদের দিন নতুন কাপড় কিনতে পারবে, ভালো খাবার খেতে পারবে। শহরের এক কোণে একজন বৃদ্ধ মানুষ থাকত। তার নাম ছিল আব্দুল কাদের। সে খুব গরিব ছিল। তার ছোট একটি কুঁড়ে ঘর ছিল। রমজানের শেষ দিনগুলোতে তার ঘরে খাবার প্রায় শেষ হয়ে গিয়েছিল। তবুও সে ধৈর্য ধরেছিল। সে ভাবছিল, হয়তো কেউ ফিতরা দেবে। এদিকে হাজি আব্দুর রহমান ব্যবসার কাজে খুব ব্যস্ত ছিল। তার গুদামে নতুন পণ্য এসেছিল। সে কর্মচারীদের নিয়ে হিসাব করছিল। একদিন তার কর্মচারী বলল, হুজুর, ফিতরার ব্যাপারটা কি করবেন? হাজি আব্দুর রহমান বলল, সময় আছে, কাল দিয়ে দেব। রমজানের শেষ রাতগুলো চলছিল। শহরের মানুষ তখন ঈদের প্রস্তুতি নিচ্ছিল। বাজারে অনেক ভিড় ছিল। হাজি আব্দুর রহমানও বাজারে গিয়েছিল কিছু জিনিস কিনতে। সেখানে সে হঠাৎ দেখল বৃদ্ধ আব্দুল কাদের এক কোণে বসে আছে। তার সামনে কোনো খাবার নেই। তার চোখে ক্লান্তি। এই দৃশ্য দেখে তার মনে অদ্ভুত একটা অনুভূতি হল। হাজি আব্দুর রহমান কাছে গিয়ে বলল, কাকা, আপনি এখানে বসে আছেন কেন? বৃদ্ধ হাসল। সে বলল, বাবা, রমজান শেষ হয়ে যাচ্ছে। হয়তো কেউ ফিতরা দিলে ঘরে খাবার হবে। এই কথাটা শুনে হাজি আব্দুর রহমান কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে পড়ল সে এখনো ফিতরা দেয়নি। রাতে বাড়ি ফিরে হাজি আব্দুর রহমান অদ্ভুতভাবে অস্থির হয়ে উঠল। তার মনে হচ্ছিল কিছু একটা ঠিক হচ্ছে না। সে ঘুমাতে গেল, কিন্তু গভীর রাতে হঠাৎ তার ঘুম ভেঙে গেল। সে একটি অদ্ভুত স্বপ্ন দেখেছিল। সে দেখল অনেক গরিব মানুষ ঈদের দিনে দাঁড়িয়ে আছে। তাদের মুখে আনন্দ নেই, আর কেউ যেন তাকে বলছে, তুমি পারতে তাদের মুখে হাসি আনতে। এই স্বপ্ন দেখে তার বুক কেঁপে উঠল। সে তখনই উঠে বসে পড়ল। তার মনে হলো আজই তাকে কিছু করতে হবে, কারণ ঈদের সকাল খুব কাছে। এই সিদ্ধান্তই তার জীবনের একটি বড় পরিবর্তনের শুরু হতে যাচ্ছিল। রাত তখন গভীর, চারদিকে নিস্তব্ধতা। হাজি আব্দুর রহমান বিছানা থেকে উঠে বসেছিল। স্বপ্নটা এখনো তার মাথার ভেতর ঘুরছিল। সে বারবার সেই কথাটা শুনতে পাচ্ছিল, তুমি পারতে তাদের মুখে হাসি আনতে। তার বুকটা কেমন যেন ভারী হয়ে উঠল। সে ধীরে ধীরে উঠে অজু করল। তারপর বাড়ির ছোট নামাজের ঘরে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ল। সিজদায় গিয়ে সে অনেকক্ষণ মাথা নিচু করে রইল।
তার মনে হচ্ছিল আল্লাহ যেন তাকে একটা গুরুত্বপূর্ণ কথা বোঝাতে চাইছেন। নামাজ শেষে সে আর অপেক্ষা করল না। সে সঙ্গে সঙ্গে তার কর্মচারী ইউসুফকে ডাকল। ইউসুফ ঘুমাচ্ছিল। হঠাৎ মাঝরাতে ডাক পেয়ে সে অবাক হয়ে গেল। সে বলল, হুজুর, কিছু হয়েছে? হাজী আব্দুর রহমান বলল, আজই ফিতরা দিতে হবে। ইউসুফ বলল, এখন? হাজী আব্দুর রহমান মাথা নেড়ে বলল, হ্যাঁ, এখনই। রাতের অন্ধকারে তারা দুজন গুদামের দিকে গেল। গুদামের দরজা খুলতেই ভেতরে খেজুর, চাল, গম আর বিভিন্ন খাবারের বস্তা দেখা গেল। হাজী আব্দুর রহমান বলল, শুধু ফিতরা নয়, আজ অনেক গরিব মানুষের জন্য খাবার দিতে হবে। ইউসুফ অবাক হয়ে তার দিকে তাকালো, কারণ এত রাতে এমন কাজ সে আগে দেখেনি। তারপর তারা কয়েকজন কর্মচারীকেও ডাকল। বড় বড় বস্তায় খাবার ভরা হলো, খেজুর, চাল, আটা, ডাল, সবকিছু। হাজী আব্দুর রহমান বলল, শহরের যত গরিব পরিবার আছে সবাই যেন পায়। ফজরের আগে তারা শহরের বিভিন্ন এলাকায় খাবার পৌঁছে দিতে শুরু করল। প্রথমে তারা গেল বৃদ্ধ আব্দুল কাদেরের কুড়ে ঘরে। বৃদ্ধ তখন ঘুম থেকে উঠছিল। দরজায় কড়া নাড়ার শব্দ শুনে সে অবাক হয়ে দরজা খুলল। দেখল বড় বড় খাবারের বস্তা। সে বিস্মিত হয়ে বলল, বাবা, এটা কি? হাজী আব্দুর রহমান হাসল। সে বলল, এটা আপনার ফিতরা। বৃদ্ধের চোখে পানি চলে এলো। সে বলল, আল্লাহ তোমাকে সুখী করুন বাবা। এরপর তারা শহরের আরও অনেক গরিব পরিবারের বাড়িতে খাবার দিল। কেউ বিশ্বাস করতে পারছিল না, কেউ কাঁদছিল, কেউ দোয়া করছিল। সেই রাতে অনেক গরিব মানুষ প্রথমবারের মতো মনে করল ঈদের দিনটা হয়তো ভালো কাটবে। পরদিন ঈদের সকাল। পুরো শহর উৎসবের পরিবেশে ভরে উঠল। গরিব মানুষের ঘরেও আজ রান্না হচ্ছে, শিশুরা হাসছে, মানুষ নতুন কাপড় পরছে। অনেকেই বলছিল এই বছর ঈদটা আলাদা লাগছে। ঈদের নামাজ শেষে মানুষ মসজিদের সামনে দাঁড়িয়েছিল। অনেক গরিব মানুষ হাজী আব্দুর রহমানের কাছে এসে দোয়া করছিল। একজন বৃদ্ধ বলল, আল্লাহ তোমার রিজিকে বরকত দিক। এই দোয়া শুনে তার চোখ ভিজে উঠল। ঈদের কয়েক মাস পরে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। তার ব্যবসা আগের থেকে আরো ভালো হতে লাগলো। নতুন ব্যবসার সুযোগ আসতে লাগলো। যে কাফেলাগুলো সে দূর দেশে পাঠাতো সেগুলো খুব লাভ নিয়ে ফিরে আসত। মানুষ বলতো হাজী আব্দুর রহমানের ব্যবসায় যেন আল্লাহর বিশেষ বরকত আছে। একদিন সে মসজিদের ইমামকে বলল, ইমাম সাহেব, আমি বুঝতে পারিনি, ফিতরা শুধু দান নয়। ইমাম হাসলেন। তিনি বললেন, ফিতরা গরিব মানুষের জন্য আনন্দের দরজা খুলে দেয়, আর আল্লাহ সেই দরজা খুলে দেওয়া মানুষকে কখনো খালি হাতে রাখেন না। এরপর থেকে হাজী আব্দুর রহমান প্রতি বছর ঈদের আগেই ফিতরা দিয়ে দিত। শুধু নিজের ফিতরা নয়, অনেক গরিব মানুষের জন্যেও সে ব্যবস্থা করত, কারণ সে জানত একটি ছোট দানও মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এই গল্পটি দারুস সালাম শহরের মানুষ অনেক বছর ধরে মনে রেখেছিল। তারা বলতো ফিতরা শুধু একটি দায়িত্ব নয়, এটি এমন একটি আমল যা গরিব মানুষের মুখে হাসি এনে দেয়। আর যখন একজন মানুষ অন্যের মুখে হাসি আনে, তখন আল্লাহ তার জীবনে রহমতের দরজা খুলে দেন।